আজকে আমরা ট্রাভেল করব 12505 নর্থ ইস্ট এক্সপ্রেসে, যেটা কামাখ্যা থেকে আনন্দ বিহার অবধি যায়। বাট আমরা নিউ কোচবিহার থেকে বোর্ড করবো এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নেমে যাব। তো চলো দেখি আজকে জার্নিটা কীরকম হয়। তো জার্নিটা আমি কিছুদিন আগেই করেছিলাম, কিন্তু আপলোড আজকে করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে। প্রচন্ড গরম, দেখতে পাচ্ছ মুখের কি অবস্থা, দুবার রুমাল দিয়ে মোছার পরে অবস্থা। যাই হোক, তো আমাদের ট্রেন লেট আছে প্রায় 1.5 ঘন্টা, কারণ 5:17 এর রাইট টাইম কোচবিহার আসার, মানে নিউ কোচবিহার আসার। তো 1 আওয়ারের উপরে লেট আছে। তো দেখা যাক কতক্ষণে ট্রেনটা পৌঁছায়। তো তোমরা আমার ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। পুরো ডিটেলস থাকবে, কত টাকা টিকিটে লাগলো আর ইন্টেরিয়ার কেমন ট্রেনের ভেতরে, পুরোটা রিভিউ থাকবে। তো তোমরা পুরোটা দেখো, ঠিক আছে? 1 ঘন্টা হয়ে গেছে। 5:17 ট্রেন আসার কথা ছিল, 6:20 বাজে। 1 ঘন্টা 3 মিনিট পার হয়ে গেছে, ট্রেন এখনো আসেনি। তো আপাতত সুখের খবর এটাই যে ট্রেনটা অলরেডি আলিপুরদুয়ার জংশন ক্রস করে গেছে। তো কোচবিহারে আসতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু আমাদের যেহেতু এই দেখো কতগুলো জিনিসপত্র আছে, কারণ আমরা বোনের কাছে যাচ্ছি আর তারপর আমরা কলকাতা যাব। পুরো ব্লগটাই তোমাদের জন্য থাকবে, পুরো সিরিজটাই। তো তার জন্যই আমাদের অনেক জিনিসপত্র হয়েছে। আর কলকাতা হঠাৎ করে কেন যাচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে জানাবো, এখন জানাচ্ছি না। আর এটা জানাই বেনারস হঠাৎ করে কেন যাচ্ছি, কারণ আমার বোন খুব অসুস্থ। ও পড়ে গিয়ে পায়ে ভীষণ ব্যথা পেয়েছে, তার জন্য ওকে আমরা দেখতে যাচ্ছি। অনেকদিন ওকে দেখাও হয়নি। তো তোমরা প্রে করো যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মেয়েটার সময় খুব খারাপ যাচ্ছে, একটার পর একটাও লেগেই আছে। তো চলো দেখি কি হয়, আমাদের যাত্রা যেন শুভ হয়। তোমরা তার জন্য একটু প্রেয়ার করো। চলো। প্রায় 1.5 ঘন্টা লেট করবো। আমাদের ট্রেন চলে এসেছিল 6:28-এ। তো ট্রেনে বোর্ড করে গেছি আর জিনিসপত্র বাবা সেট করে নিয়েছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে শিলিগুড়ি গিয়ে। তো তখন ভালো করে তোমাদের ইন্টেরিয়রটা পুরো দেখাবো। আপাতত একটু বসি, একটু রেস্ট নেই। আর যেমনটা কি দেখতে পাচ্ছি আমরা এসি কোচে আসি, এসি 3 টায়ারে। আর বাকি বৃত্তান্ত আমি তোমাদেরকে পরে বলে দেবো। তো চলো। অ্যাজ অলওয়েজ স্লিপারের মতনই। তো তোমরা দেখতে পাচ্ছ লোয়ার, মিডিল অ্যান্ড আপার। আর আমাদের সিট রয়েছে একটা লোয়ার, এই মিডিলটা। আর বাবা যে লোয়ারটা বসে আছে ওই লোয়ারটা। আর পুরো এসি দেখতে পাচ্ছ, লোকজন দিয়ে ভরে আছে। একদম দরজা দিয়ে ঢুকেই আমরা পেয়েছি 65, 66 আর 68। কি খাচ্ছি, কি করছি, বাড়ি থেকে কি কি খাবার এনেছি, করছি না করছি, সবই তোমাদের সাথে শেয়ার করা হবে। তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ না করে। আর ভিডিওটা বড় হতে পারে, আগেই বললাম। চলো দেখি কি হয় জার্নিতে। চলো জার্নি করি। দেখতে পাচ্ছ বাইরে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, অ্যাজ অলওয়েজ জলও আসছে। আর এই হলো জানলা, এই হলাম আমি, এই আমার আউটফিট। আর এটা যেমন থাকে এসিতে ইলেকট্রিক্যাল। আর এটা দরজা। আর চলো ওয়াশরুম দেখি, যদি ওয়াশরুম খালি থাকে। দুটো এঙ্গেজ আছে, তোমরা দেখতে পাচ্ছ এঙ্গেজ আছে। দেখাচ্ছি একটু পরে। কমেন্টসে তোমরা এটা জানাতে ভুলো না, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে সেটাও জানাও, খারাপ লাগবে সেটাও জানাও। যে কোনো ওপিনিয়ন আছে আমার কমেন্ট বক্স খোলা রয়েছে। আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশন। তো আমরা একটু লেট করে পৌঁছেছি, 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন। আর আমার পেছনে আমাদের কোচ B4 তোমরা দেখতে পাচ্ছ। তো চলো দেখি বাকি জার্নিটা কেমন হয়। এখনো অবধি ট্রেনের যা রিভিউ খুব ভালো, কারণ ট্রেনটা পরিষ্কার। একটু পরপর এসে এরা পরিষ্কার করে দিচ্ছে। ওয়াশরুমগুলো খুব সুন্দর পরিষ্কার রয়েছে। এখনো অবধি রিভিউ ভালো। তো দেখা যাক আগে কতক্ষণ রিভিউ ভালো থাকে, কারণ তোমরা অলরেডি আমার স্লিপারের রিভিউ দেখেছো, যেটা খুব একটা ভালো না। কারণ অনেক লোকজন আছে যারা আনরিজার্ভ ক্যাটাগরি। আনরিজার্ভ বলতে যাদের কাছে প্রপার স্লিপারের টিকিট নেই, তারাও এসে ট্রেনে উঠে যায়। আমি বলছি না ওঠাটা ঠিক না, বাট তোমার আপনাদের জন্য জেনারেল বলে একটা কোচ থাকে, সেখানে ওঠা হচ্ছে স্লিপারে না। লেবু চা খাওয়ার খুব ইচ্ছে ছিল, কারণ এনজেপি স্টেশনে নিম্বু চায় যেটা হয় সেটা আমার খুব ফেভারিট। বাট আনফর্চুনেটলি আজকে কোনো চাওয়ালা নেই। মাত্র 8:30 বাজে, এখন কোনো চাওয়ালা নেই। ওকে, দেখা যাক আগে জার্নি কিরকম হয়। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর এই যে বাবা আমার পাশে বসে আছে, সামনে মা বসে আছে। তো চলো দেখি। বাড়ি থেকে মা খাবার নিয়ে এসছে। তো দেখতে পাচ্ছ চিকেন কারি রয়েছে, কুমড়ো ভাজা রয়েছে। আর মা বাবার, এটা বাবার। তো এর মধ্যে এক্সট্রা পটল ভাজা আর লঙ্কা রয়েছে। আমি ঝাল খাই না, তাই লঙ্কা নেই। মা ঢেকে দিচ্ছ কেন দেখো। পটল ভাজা আমি খাই না, তাই পটল ভাজা আমাকে দেয়নি। মারটা তো সেম রয়েছে। তো খাই আমরা। তোমরা ভিডিওটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। একটু পরে দেখা হচ্ছে খেয়ে দে।
আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ বিছানাও করে নিয়েছি, মা বাবাকেও করে দিয়েছি, আর আমরা এখন শুয়ে পড়বো। আজকে পার্টটা এখানেই শেষ হচ্ছে, পার্ট 1। পার্ট 2 আসবে খুব তাড়াতাড়ি, মানে কালকে সকাল থেকে পার্ট 2 আমি ব্লগ শ্যুট করতে শুরু করে দেবো, আর বাড়ি গিয়ে আমি আপলোড করে দেবো। তো চলো, গুড নাইট, টাটা, ভালো থাকবে সবাই, আর সেকেন্ড পার্টের জন্য ওয়েট করো, কালকেই সেকেন্ড পার্ট চলে আসবে।